ওয়েলকাম টু আনাদার ব্লগ ফ্রম দ্য সিঙ্গিং ফুডি। আজকে যাওয়া হচ্ছে কাজিরাঙ্গাতে। আমি এখন এন রুট ফ্রম শিলং টু কাজিরাঙ্গা, তো সেখানে এটা আমার পেছনে উমিয়াম লেক দেখতে পাচ্ছেন। আগের ব্লগটা আশা করছি দেখেছেন, একটা হিডেন জেম নংস্টাইনের ব্যাপারে ছিল। সো সেখান থেকে আজকে টুয়ার্ডস কাজিরাঙ্গা, ওখানে একদিনের স্টে। দুটো সাফারি করার ইচ্ছে আছে, এবার জানি না কী হবে। অ্যান্ড সাফারি থেকে বেশি এক্সপেকটেশনস নেই, কারণ কি এখন অ্যাক্টিভিটি খুবই কম থাকে। সো লেটস সি কী হয়। বেশি কথা না বলে যাওয়া যাক। সো এখন আমরা টুয়ার্ডস কাজিরাঙ্গা যেতে গিয়ে একটা জায়গায় দাঁড়ালাম। এখানে একটা আনন্দ সামথিং বলে রেস্টুরেন্ট আছে। মানে রেস্টুরেন্ট বলবো না, ধাবা বলবো না, সব কিছু মিশ্রণ বলবো জানি না। এনিওয়ে, বেশ ঘরোয়া পরিবেশ। দেখলাম প্রচণ্ড ভিড়, নিচে জায়গা পাইনি, তাই ওপরে ফ্লোরে এসে বসেছি। বাট এখানে হলো থালি সিস্টেম, এবং থালিতে ভাত ডাল সব কিছু আনলিমিটেড। তার সঙ্গে যদি ননভেজ কোনো আইটেম নিতে হয় সেটা প্লেট বেসিসে নিতে হয়। তো 160 টাকায় কী থালি দিয়েছে সেটা দেখে নিন একবার। তো আমাদের তার সঙ্গে দেওয়া হয়েছিল কাতলা মাছ, যেটা সাইজ প্রায় আমার হাতের সমান, মানে আমার হাতে একটু বেশি বড়, যাই হোক। তো এক হাতের মতন পুরো কাতলা মাছ। ইলিশ মাছের সাইজটা দেখুন, এত বড় ইলিশের পিস, মানে ব্যাপক। এটা বোধহয় 500 নিয়েছে, কাতলা মাছটা এই 350-400 মতন নিয়েছে। আর চিকেনটা, জাস্ট চিকেনটা 360 টাকা নিয়েছে। চিকেনটা একটু ওভারপ্রাইস লাগলো। ইলিশ মাছটা তো একদম রিজনেবল মনে হচ্ছে, কাতলাটাও ঠিকঠাক। সত্যি বলছি, যদি আপনাদের বাঙালি খাওয়া দাওয়ার দরকার হয় এবং আপনারা অন রোড আসছেন টুয়ার্ডস কাজিরাঙ্গা, স্টপ হিয়ার ফর বেঙ্গলি ফুড, অনুরাগ ধাবা। সিরিয়াসলি সামথিং স্পেশাল, অপূর্ব খাবার দাবার, আর দাম একদম অ্যাফোর্ডেবল যদি কোয়ালিটি এবং কোয়ান্টিটি দেখেন। সো এবার কাজিরাঙ্গা। তো আসতে না আসতে রাস্তায় এই দৃশ্য, আর এখানে 20 টাকা করে বাইনোকুলার্স ভাড়া করে আপনাদেরকে কিছু শর্টস দেখাচ্ছি। একটু শেকি হবে প্লিজ। এক হাতে বাইনোকুলার, এক হাতে ইয়েটে। কোনটা? এই যে সামনে, ওটা আইবিস। ওটা আইবিস আছে। আর ওটা 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 হল তোমার স্টর্ক। সামনে ক্যাটালিক গ্রেড, আর পেছনে মাঝখানে ওটা স্টর্ক। আর সামনে তো ওয়াটার বাফেলো আছে, পেছনে ওইখানে ছিল। আমি ভিডিও শর্টস নিয়েছি, দেখে নিন। তো আমরা এখন চলে এসেছি বাগরি লজ অ্যান্ড রিসর্টে। ওই পেছনে হয়তো দেখতে পাচ্ছেন, এই যে এইখানে হাতি ফডার, মানে ফিডিংয়ের জন্য নিয়ে যাচ্ছে। অ্যান্ড দিস ইজ দ্য লজ। এখানে একদিনের জন্য আছি। রুমগুলো ঠিকঠাক, বাট এখানে তো এসছি এসবের জন্য না, অ্যাকচুয়ালি এসছি সাফারিটার জন্য, যেটা হলো কাল সকালে দুখানা আছে। দুদিকটা মানে দুটো রিজন কভার করব, সেটা যখন যাবো তখন তো বলেই দিচ্ছি। অ্যান্ড এখানে এরকমই ছোটোখাটো লজ থাকে, এবং সেখানেই রেস্টুরেন্ট থাকে, তো সেখানেই খেয়ে নিতে পারবেন, কোনো অসুবিধা হবে না। অ্যান্ড আর কি, এখানের প্রাইস টিপসগুলো আমি ইন দ্য ভিডিও কোথাও একটা দিয়ে দেবো, চাপ, অথবা ডেসক্রিপশনে থাকবে এই জায়গাগুলোর নাম বা কিছু। সো লেটস গো। আমাদের 8:30 থেকে আজকে সাফারি ছিল। আমাদের জিপ অলরেডি চলে এসছে। আপনারা এইখানে এসে যে লজ বা রিসর্টেই আছেন, সেখানের সঙ্গে কথা বলবেন, তাদের থেকেই অলরেডি জিপ বুকিং করা যায়। সো আজকে মর্নিং শিফটে আমরা ওয়েস্টার্ন সাইডে বা ওয়েস্টার্ন রেঞ্জটায় যাচ্ছি, এবং এখন সাইটিংয়ের জন্য বলতে পারেন 1 রাইনো, ওয়াটার বাফেলোস, তারপর এমনি ডিয়ার্স, এসব ম্যামলসের মধ্যে দেখা যাবে। অ্যান্ড বাকি হাতি তো আছেই। আর
আমি এখন দেখতে চাই যদি কোনো বার্ড সাইটিং হয়, তাও সকাল সকাল আছে, রোদটা উঠেছে, সো মেবি দে আর সানবাস্কিং। সো লেটস হোপ ফর দ্য বেস্ট। অ্যান্ড যাই হোক না কেন, যখনই কোনো সাফারিতে যাচ্ছেন একটা কথা মাথায় রাখবেন, জঙ্গলে যাচ্ছেন তো জঙ্গলটাকে উপভোগ করা দরকার। তো সেই জন্য এটা দেখতেই হয়, বা এটা না দেখলে জঙ্গলের ট্রিপটা অসম্পূর্ণ, এটা একেবারেই ভাববেন না। সো এনজয় দ্য ফরেস্ট। চুপ চুপ। তো আমরা এখন ওয়েস্ট রিজিয়নের একটা ভিউ পয়েন্টে এসেছি অ্যান্ড ইন্ট্রোডিউসিং আওয়ার ড্রাইভার গাইড এভরিথিং। आपका नाम? प्रदीप माझी। प्रदीप माझी। एंड योर फोन नंबर इफ यू हैव टू कॉन्टैक्ट यू? কন্ট্যাক্ট নাম্বার 9678705637। ওকে, সো যদি দরকার হয় কখনো সাফারির জন্য প্লিজ কন্ট্যাক্ট দিস নাম্বার। উনি সত্যিই খুব ভালো। অ্যান্ড যদি আমার মতন বার্ড লাভার এবং ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফারের মতন কেউ থাকেন তাহলে প্লিজ কন্ট্যাক্ট হিম। হি ইজ আ রিয়েলি গুড সাইটিং, মানে সাইটিংয়ের জন্য খুব ভালো এবং ওনার জ্ঞানটাও আছে। সো আপাতত আমরা এখন এখানে, অ্যান্ড এরপর আমরা আচ্ছা सेकंड वाला ट्रिप कहाँ पर कौन रीजन में करेंगे? সেন্ট্রাল রিজন মে। কালকে নাকি ওখানে টাইগার সাইটিংও হয়েছে। সো লেটস হোপ ফর দ্য বেস্ট। যদি নাও হয় সো হোয়াট, দেখতে তো পাবো জঙ্গলটা। इसका हॉर्न बड़ा रहता है ना। এখান থেকেই হাতির পিঠে ওঠে সব।
আচ্ছা, একটা স্পেশাল অ্যানাউন্সমেন্ট, যেটা হলো আমাদের সঙ্গে যিনি আমাদেরকে নিয়ে ঘুরছেন এই পুরো ট্রিপটা, আমরা একটা কার রেন্টালে নিয়েছিলাম, এবং তার সঙ্গে যে দাদাটা আছে সে প্রথমত তো খুব সেফলি গাড়ি চালায়, আর দ্বিতীয়ত অনেক জায়গার খোঁজ খবর রাখে, তো কোথায় গেলে কোন সময় গেলে কী সুবিধা হবে সেটাও আইডিয়া দিতে পারে। তো ইন্ট্রোডিউসিং মুকেশ ভাই। যদি এই দিকে আসতে হয়, মেঘালয়, অরুণাচল প্রদেশ বা যে কোনো দিকে, আপনারা ডাইরেক্টলি ওনাকে ফোন করে কন্ট্যাক্ট করতে পারেন এবং কার রেন্টাল নিতে পারেন, অথবা যদি কোথাও A to B জায়গা যেতে হয় সেটাও করতে পারেন। নাম্বারটা, ফোন নাম্বার? 6003137351। ঠিক আছে, তো দরকার হলে নিশ্চয়ই কল করে নেবেন। সো ওয়েলকাম টু দ্য সেকেন্ড শিফট অফ আওয়ার সাফারি। আমার পেছনেই দুজন আছেন, এক্ষুনি দেখাচ্ছি তাদেরকে। অ্যান্ড এখন আমাদের এটা হলো সেন্টার রিজিয়ন, মানে এটা হলো কোরা রিজিয়ন, আগেরটা ছিল বাগুড়ি রিজিয়ন। সো যাওয়া যাক, আগে এটা দেখে নিন। इधर भी हाथी का झुंड है। হুম। ওয়াটার বাফেলো। क्या एलिवेशन ले गया? हाँ, वो कॉर्नर में दिखिएगा राइट साइड में। एकदम कॉर्नर में दो हाँ हाँ।
fish eagle, rhino, cattle egret, pond heron, darter, cormorant, etc. টাটা। বাই দ্য ওয়ে, কাজিরাঙ্গা এলে আপনারা কিন্তু এরকম কাঠের বানানো পুতুল এবং কাঠে বানানো শোপিস অনেক পাবেন। সো এখানে আরেকটা জায়গা আছে অর্কিড গার্ডেন, সেখানেও খুব সুন্দর সুন্দর পাওয়া যায়। ওখান থেকে অ্যাকচুয়ালি আমরা কিনেছি, বাট আজকে এখানে যখন সেন্টার পয়েন্টের যে মানে সেন্টার রিজিয়নের যে গেট সেখানেও দেখলাম। সো ভাবলাম একটু দেখিয়ে দিই যে এরকম টাইপের শো পিসেস খুবই সুন্দর, মানে ঘরে রাখলে সত্যি একটা মানে দেখার মতন জিনিস সেগুলো পাবেন। সো যদি চান সেটাও নিতে পারেন, জাস্ট অ্যান ইনফরমেশন।